গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। হয়েছে নি মাম্মামের বাবার মতন? আর যাই হোক, স্টার্টিংটা এইভাবেই করলাম আর কি। ওয়েলকাম টু আশিয়াস ফ্যামিলি। আশিয়াস ফ্যামিলিতে আমরা সবাই ভালো আছি, শুধু ব্লগটা কন্টিনিউ হইতেছে না আর কি। ভালো আছি, খারাপের কিছু না, যে কন্টিনিউ হইতেছে না খারাপ কিছু না, ভালোই আছি, শুধু কন্টেন্টের অভাব, কন্টেন্ট পাইতেছি না। মনে হইতেছে কোনোখানে জায়গার নাই, কোনোখানে গেলেন আবার সেই আমথাং, কাটাও, দার্জিলিং। কে রে, তোমার ভাই আছে না? একটা ব্লগে করছো না, কত টাকা দিছে? 2.5 লাখ টাকা, 2 লক্ষ টাকা। হেরে কো এই ভাই, তুই যদি ভিডিওটা দেখা থাও, চলছে না, আরেকখানে যাই, স্পন্সর ভাইয়া করবো। হ্যাঁ চল, আচ্ছা ঠিক আছে চলো। আজকে হলো রবিবারের সকাল। রবিবারের সকালটা হয়েছে অনেক আগেই, আমরা তিনজনেরই সকাল আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে, বিকজ মাম্মাম খাইতে চাইছে চিকেন। রাত্রে আনা আসলো না, মাম্মামের বাবাও 6টার সময় উঠছে, চিকেন আনছে, মাছের তেল আনছে, মাম্মামও উঠে গেছে, আর আমি তো অ্যাজ ইউজুয়াল কাজের মাসি। কাজের মাসি, ঠিক আছে, কালকের থেকে নিজে সব কিছু করে নিবা। কিন্তু কাজের মাসি অন্য বাড়ির জামুগা কাজ করতে। যাই হোক, রান্নাবাড়ি শেষ, একদম নিট অ্যান্ড কমপ্লিট, শুধু রুটিটা বাকি। এখন আমি রুটিটা বেলা দিলে অ্যাজ ইউজুয়াল তোমরা জানো মা শিক্ষা দেয়। স্নান টান করে জাস্ট বললাম, এই যে চুলের খোলা হয়েছে না, চাটা খাওয়া শেষ, আর আমি এখন মেহেন্দি করতে বসি। মেহেন্দি আর্টিস্টরে দেখো, মেহেন্দি আর্টিস্টরে দেখাইছ যে মেহেন্দি আর্টিস্ট। আর আজকের ভিডিওটা স্পেশাল হইব এই কারণেই, তোমরা দেখতে পারবা আমার 2017 কিনা 17-এ কিনা আইফোন এসি, যেটা খুব ভালো সার্ভিস দিচ্ছে। কিন্তু মাম্মামের জন্মের পরেই মাম্মাম ধীরে ধীরে বাড়ছে, এটা ধীরে ধীরে আয়ু কমতে গেছে, কারণ ইঞ্জিনিয়ারের হাতে গেছে, এটার আয়ু কমতে গেছে। তো হঠাৎ মাম্মামের বাবা কইছে এটা দিয়ে এখন আমরা ভিডিও কন্টিনিউ করব। তো তোমরার সাথে আমার এসি, আইফোন এসির কিছু ছোট ছোট ফটো স্লাইডের মতো শেয়ার করুম, দেখা কইও কেমন লাগছে। তোমরা যদি আমারে হসলা যোগাও, তাহলে আমি এটা দিয়ে এখন থেকে ব্লগ কন্টিনিউ করুম বাড়িতে আর কি। এটা বাড়িতেই থাকবো, আমি অফিসে আর এটা নিতাম না, বা কোথাও যাইতেও এটা নিতাম না, এটা বাড়িতেই থাকবো, বাড়ির ব্লগ এটা দিয়েই কন্টিনিউ করুম। চলো দেখো আর জানায়ও যে 7 বছর পর রিভিউটা কেমন। জানায় খুব ভালো সার্ভিস দিছে। কিন্তু এই কারণে আমি আর এটা 65% হেলথে আয় পড়ছে, এটা আর কমাইতে পারছি না, এটা আলমারিতে তোলা আসলো। আজকে এটারে নামায়া রিভিল করলাম, রিভিল করিনি, এ যা বুঝে নিব, আমরা গরিব দুঃখী মানুষ, সব বুঝে নিব। কি কয় জানি রিভিল করলাম। আচ্ছা এখানে অ্যান্ড্রয়েড না আইওএস, একটা চুজ করো। অফকোর্স আইওএস। কিন্তু অ্যান্ড্রয়েড তো খারাপ না। না খারাপ না, কম্পেয়ার করলে না খারাপ না, কিন্তু ওই যে হঠাৎ করে একটু স্লো হয়ে যাওন গা, হঠাৎ করে বারবার টিপলেও ব্যাক না করুন, এক জায়গা পজ হয়ে থাকুন, এইটা আমি 7 বছরে পাইছি না। শুধু লাস্টে যেটা আমার জ্বালাইছে আইফোন, যেটা মাম্মামের কারণে হয়েছে, ব্যাটারি ব্যাকআপ দিছে না। ব্যাটারি চার্জে দিছি, হয়তো অফিসে গিয়া একদম ড্রেন, আবার আয়া দিতে হয়েছে। তো মানে তখন আমার মাথাতে আসলো না, বা আমি মাম্মামের বাবা এত দেখছেও না যে এটারে 20%-এর নিচে না নামলে রিচার্জ করতে হয় না। তো আমি তো ওই 30-40 নামলেই আবার ঢুকাইছি। এইভাবে করে কতবার রিচার্জ হয়েছে, রিচার্জ না চার্জিং সাইকেল হইছে 1149। আচ্ছা, বাকিটা টেকনিক্যাল স্পেসিফিকেশন রিভিউটাতে দেখো। আর চেষ্টা করতেছি আনভাইসড রিভিউ দেওয়ার, কারণ আমি তো আগেই কইলাম যে অ্যাপেল ফ্যান বয়। আর নেক্সট ক্লিপটা যেটা তোমরা দেখবা, এটা আইফোনের ক্যামেরাটা দিয়ে নেওয়া ভিডিওটা। চলো বাই। রিভিউ শেষে আবার আমরা থোবরা দেখামু, 3 জনের না 2 জনের না 1 জনের কইতে পারি না। ভিডিওটা কন্টিনিউ করি না, কারণ এটা তো ডেইলি ব্লগ না, একটা রিভিউ। সুপ্রভাতম। এই ফুটেজটা নেওয়া হইতাছে আইফোন এসই ফার্স্ট জেনারেশন দিয়ে। সেটা এটা আর্শিয়ার
ছোটবেলার না, একদম ইনফ্যান্ট অবস্থায় থাকতে এই মোবাইলটা देखतो। बोल कैसा लग रहा है? बहुत ज्यादा तेरे अच्छा। जन्म के बाद जो फर्स्ट मोबाइल तेरे हाथ में आया था वो ये फोन था। पिंक कलर का। पिंक कलर का ना। ভিডিওর কোয়ালিটি কেমন আমি ঠিক কইতে পারতাছি না, আর এটা রিভিউ তো একটু পরে দেখবা যে 7 বছর পরে কেমন পারফরমেন্স দিতে আছে, সব কিছুই কমু। আজকে স্পেশালি ডেডিকেটেড হইব এই মোবাইলটার উপরে, বিকজ ইটস নট জাস্ট এ মোবাইল, ইটস নস্টালজিয়া ফর মি। আর সে মাম্মামি এই মোবাইলটা ইউজ করতো, আর আমি ট্রুলি অ্যাপেল ফ্যান বয়। সো আমি যা কমু সবাই মনে হইতে পারে যে ভায়েস্ট, বাট ভায়েস্ট না। যা দেখানো হইব, যা স্যাম্পল পিকচার বা স্যাম্পল ভিডিও দেখানো হইব তোমরা নিজেরাই দেখা নিও। চলো রিভিউটাতে যাই, এবার দেখি কেমন হয়। ঘড়িতে বাজে 8:20, এখনও ম্যাডামের ব্রাশ হয়েছে না। তো তোমরা ভিডিওটা তো দেখছো, মানে এই ফোনটা দিয়ে ক্যাপচার করা ভিডিওর কোয়ালিটিটা তো দেখছো। এখন কিছু ফটোগ্রাফের স্যাম্পল দেখো ডে লাইটে কেমন হয়, কারণ নাইট মোড তো এই মোবাইলে আসলো না, যেহেতু 2017 মডেল। নাইট মোডের কনসেপ্টই তখন আসলো না, বাট ফটোগ্রাফির কোয়ালিটি কেমন একটু ডে লাইটে দেখো, এনজয় করো। একটা ফটোগ্রাফির ক্লিপ অ্যাটাচ করে দিতে আসি। গুড আফটারনুন। মাম্মামের ভাত খাওয়া চলছে, আর মাম্মাম তো ড্রয়িং ক্লাস থেকে আয়ে পড়ছে। ড্রয়িং ক্লাস থেকে আইসে জাস্ট আধা ঘন্টা হইব, তো এরপরে তাড়াতাড়ি খাইয়া আবার একটু না ঘুমাইলে আবার নাচের ক্লাসে যাইতে যন্ত্রণা করব, তো এই কারণে তাড়াতাড়ি খাইতে বয়াই দিছি। দেখো মাম্মাম খাইতে আছে চিকেন, মাছের তেল, ভাত খাইতেছে। মামাম খাইয়ের সঙ্গে আমরা খাবো। ফটোটি তোমরা দেখো, ধরো ফটোটি তোমরা দেখো, তোমরা দেখা তোমরাই আন্দাজ লাগাইও কেমন ফটো আইফোনের আর কেমন ফটো এই নর্মাল ফোনের অ্যান্ড্রয়েডের, তোমরাই দেখো। আমার তো মনে হয়েছে যে একদম ক্রিস্টাল ক্লিয়ার এমন ফটো আর কি আইফোনে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ন্যাচারাল কালার আই। একদম এখন ফ্ল্যাশটা অন করে রাখার কারণ হইছে, কারণ যেই জায়গাতে বইয়া লাঞ্চটা হইতাছে লাইট একদম কম, এই কারণে। চলো পরে আবার দেখা হইব। আজকে ব্লগটা মেবি আইফোন দিয়ে শুট হইব। বাই বাই। 6.5 hours later. কি দাও করো? তাই তো পড়া শেষ হয়েছে, আমার তো পড়া শেষ হয়েছে না। দেখতাছি কোন কোনটি ফটো তুলে রাখো, এটা তো আরেকজনের বই, কালকে আবার দেওয়ান লাগবে। ঠান্ডা লাগতেছে, একটু জ্যাকেটটা দিবানি? কি
ঠান্ডা লাগে শীত করি দেখাইতা ওর যে জ্যাকেট যে ড্রাই ক্লিন করে আনছো কি আর যাইতাম কিতা আনছো যে ড্রাই ক্লিন না না কইতাছি জ্যাকেট ট্যাকেট পরলে একটা গ্যাংটক ভাব লাগলে তোমার তখন গিয়ে সে আরাম লাগবো আর কি গরমটা তো একটু বেশি ওখানে দাও খেললা ঠান্ডা কইরাও আমার ইয়া লাগতাছে জ্যাকেট ঢুকাই লইছি জ্যাকেট ক্লিন করে আনছো পরে ঢুকাই লইছি কেরে কে ঢুকাইতাম না যে কি কাল চলে এটা তো গরম কাল হ্যাঁ ভালো করছে কিন্তু না তারা কাজটা আসলেই ভালো করছে এটা মানে না কইলেই না কোয়া হইব আর কি যে কোনো কিছু জিনিস ভালো পাইলে কইতে হয় না না কইবা যে প্রমোশন না প্রমোশন তো না ওই আচ্ছা। প্রমোশন হলে তো আমি এটার ভিডিওর কি কয় হেডই থাকলো হইলে প্রমোশন বা এমন কিছু বা এটার নাম স্পন্সর্ড বা এমন নামে কিছু এটা তো প্রমোশন না আমার ভাল লাগছে আর তো আশিয়া ফ্যামিলির আমার ফ্যামিলি মেম্বারে তারা জানে আমার যখন যেটা ভাল লাগে আমি সবটাই তার সাথে শেয়ার করি হোক লিপস্টিক হোক ডিও হোক কোনো গ্যাজেটের জিনিস যাই হোক তো এইটা প্রথম পাইছি ওই ইয়োর থেকে গ্যাংটক থেকে আইসি পরে অন্যান্য তো সব জিনিস ধোয়া হয়ে গেছিলো গা শীতের যে ভারী যেটি ঘরে হইতো না ড্রাই ক্লিন লাগবো তো এইটির জন্য রাইখা দিছিলাম এরপরে একটা খোঁজ পাইছি কি জানি তারা ইম্পালস ক্লিনিং বোধহয় না ইম্পালস ড্রাই ক্লিন ও ইম্পালস ড্রাই ক্লিন একজনের মারফত খোঁজ পাইছি তো সব কিছুরই টেস্ট বলে নিতে হয় এর আগে একটা টেস্ট নিছি যেটা তোমার ইয়েতে আসলো কৃষ্ণনগর ঠাকুর রোড এমন ঠাকুরপল্লী রোড ছি এত বাজে আমি মামামে 2টা কম্বল করাইছিলাম বেবি কম্বল মানে যেমন কম্বল আমার তেমনই আছে এখন তো মাম্মাম কম ভরায় তোমরা সবাই জানো বাচ্চা অবস্থায় গায়ে তেল পড়ে লোশন ফোশন পড়ে বাচ্চারা মাথার একটা মানে একটা ইয়োলিশ কালারে আসলো কি বিশ্রী অবস্থা হয়েছিল ওইটাই আমার ক্লিন করে পাঠাই দিছে কি কমু আর তো এখন আবার নতুন পাইছি তো টেস্ট নিতে হয় তো আমার তো মাথাটা আসলো ওই রকমই হইব তবে জ্যাকেট তো আর নিজেরা পারতাম না তো এই কারণে দিছি ভীষণ বাজে মানে ভালো সার্ভিস তারার বাজে আছে ভীষণ ভালো সার্ভিস যেইভাবে ক্লিন করছে তারা আমার তো মনে হইতেছে আমি কি নতুন জ্যাকেট নতুন যেই রকম জ্যাকেট আনছিলাম ঠিক সেম আরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাই না জন্য আমারে দিছে না জ্যাকেটটি আমি দেখে সেটা কি আমার নি এরপরে আমিও তো বাড়িতে আনছো পরে ভাবতাছি আমি তখন জ্যাকেটটা তুললা লাইছি কারণ শীতের জামা কাপড় তো আলাদা জায়গাতে রাখি কিন্তু তোমরা সাথে শেয়ার করলাম না দারুণ তারা সার্ভিসটা এটা পাইছি পরে যার মারফতে পাইছি তারেও আমি থ্যাঙ্কস জানাইছি এত ভালো একটা জিনিসের ইনফো দেওয়ার লিগা যাই হোক আমার যেহেতু ভালো লাগছে আমার ফ্যামিলির মধ্যে আমি তো সামনাসামনি কইছি আমি দাদা কাজটা খুব প্রফেশনালি করছেন আমার তো খুব ভালো লাগছে এবার তাই না কইছে আমারে ইয়ে আমরা তো ওখানে ওয়েডিং সিজনের যারা লেহেঙ্গা টেহেঙ্গা আছে আমরা এডিও করি তারা এখানে এডিও করে আর বাচ্চারা স্পেশালি আছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদিও আমার চাইছিল একটা মান্থলি প্যাকেজের করণের কথা তো আমি ওখানে মান্থলি প্যাকেজের কথা কিছু কইছি না বেটারে শীত আইলে মান্থলি প্যাকেজ লোন যাইব না শীতটার সময় মান্থলি প্যাকেজটা লাগবে শীতটার সময় বলতে শীত জন জায়গা তারার এখানে আরেকটা কথা তোমার ইয়েতে বালাপুষ যারা ইউজ করো বালাপুষও ক্লিন হয় ড্রাই ক্লিন হয় এরপরে তো কইলামই ঘরে কার্টেন ফার্টেন ইডি ড্রাই ক্লিন হয় মানে এভরিথিং দেখলাম যে তারার ইয়েটা কার্ডটা এভরিথিং তারার কাছে ড্রাই ক্লিন হয় আর তারার কাজ আমি করলাম কইরা দেখলাম খুব ভালো মানে একদম মানে নিট অ্যান্ড ক্লিন কাজ যেটা আমি আগে হয়েছিল কৃষ্ণনগর ভীষণ বাজে এখনের অভিজ্ঞতা ভীষণ ভালো তোমরা সাথে এই লিগা শেয়ার করলাম বাজে হইলে করলাম না হইলে তোমরা যদি কেউ করাইতে চাও ডেসক্রিপশন বক্সেই তো দেবা না হ্যাঁ দিয়ে অনেক তাইনারে কালকে ফোন করে জিগামু যে আপনার নাম্বারটা শেয়ার করতাম না আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই হ্যাঁ এটা ঠিক কথা অবশ্যই তার পারমিশন নিয়েই আমার ডেসক্রিপশন বক্সে দিয়া দিব এরপরেও তোমরা যারা আসো কমেন্ট করো আমি সবটা ঠিকানা তারপরে ফোন নাম্বার এছাড়াও কোনোভাবে যদি হেল্প করতে পারি সবটাই করুন কারণ সবার বাড়িতেই বাচ্চা আছে শীতও গেছে গা বেশি দিন হয়েছে না অনেকে হয়তো ধুমু ধুচ্ছি করে রাইখাও দিছে তোমরা এখানে কড়াই দেখতে পারো দামও রিজনেবল আছে
আর তারা বাড়িতে কিন্তু হোম ডেলিভারি করে দেয়, হোম ডেলিভারি করে, যেটা আমি সার্ভিসটা নিছি বাড়িতে হোম ডেলিভারি করছে। তো ভালোই লাগছে আমার তারা সার্ভিসটা, মানে এইরকম দরকার। যেহেতু ড্রাই ক্লিন কারা করে, যারা বাড়িতে করতে পারতেছে না তারাই তো না একটা ইয়েতে ড্রাই ক্লিন করে। তুমি যদি এইভাবেই ধুইয়া দো, আমি বাড়িতেই করে লইতাম পারি, যেটা আমার মামামের কম্বলে করছে, বেবি কম্বল। যেই রকম কম্বল পরে আমি কি করছি জানো, তোমার সাথেও এটাও কইতাছি, পরের বছর যেটা আমি আর ড্রাই ক্লিন দিছি না, আমি তোমার শ্যাম্পু দিয়া ওই ইয়েতে ওয়াশিং মেশিনে জাস্ট দুইবার ঘুরাইছি, একটু বেবি শ্যাম্পুই দিছি, দিয়া দুইবার ঘুরাইয়া অনেকটা আমার মনে হয় তাতে পরিষ্কার হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হয়েছে তারা ওখানে ঘটনা হয়েছে, তারা অ্যাকচুয়ালি নতুন, তো তারা স্টোর ফোর ওখানে ঠিকভাবে খুলছে না, সেট আপ করছে না। আর দেখা যাক কি হয়, রেট ফেট। আর আমি কইছি, আমি দেখছে, আমি যখনই তাইনের লগে মানে তাইনে চাইছিলাম ব্লগে আনতাম, তো তাইনে কইছে না আমার চেহারা আইনেন না। আমি বলছি ঠিক আছে, তাহলে আমরা কোনো সাবস্ক্রাইবার যদি যায় তাহলে কিছু ডিসকাউন্ট দিয়ে দিন। খালি ফোন করে কইলেই চলবো যে আমরা আশিয়া ফ্যামিলির সাবস্ক্রাইবার। তো আমরা কিছু জিজ্ঞেস করে লই, যদি তার পারমিশন হয় অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়া দিব। তারপরেও তোমরা যা জানার আমারে কমেন্ট করো, অবশ্যই হেল্প করো। নামটা হয়েছে ইম্পালস ড্রাই ক্লিনিং। চলো চলো চলো, ভাত বও না, ক্ষুধা লাগছে তো। বোয়ামো তো, মাম্মাম তো ওই ঘরে গেছে, বোয়ামো। চলো খেলে টেলে খিদা লাগিয়ে আছে, 4টার সময় ভাত খেলো আজকা। চলো আবার দেখা হইব রাত্রে খাওয়ার সময়। আজকে জানি আরসিবি জিতবো নি, কেটা কইব, ওই আরসিবি তো ব্যাটিং। চলো পরে আবার কথা হইতাছে। আচ্ছা, তুমি যে ড্রাই ক্লিনিং এরটা ফালতু প্রমোশন করছো, এটা তোমার টাকা পয়সা দিব? কে রে, আমি প্রমোশন করছি, কেটা কইছে তোমার? না, এত যে সুন্দর করে কইলা, অ্যাড্রেস ফ্যাড্রেসও কইয়ে দিলে তারা। যখন আমার ফ্যামিলি, তোমার যখন ফ্যামিলির মধ্যে নতুন একটা কিছু ভাল লাগে বা নতুন একটা কিছু আনো, তখন তুমি জানাওনি, আমারে জানাওনি, মা বাবুরে জানাওনি? হ্যাঁ, তাহলে সিম্পল, আমার ফ্যামিলিতে আমি জানাইছি, আমার ভালো লাগছে আমি জানাইছি, তো এটা প্রমোশন কিছু না। ওখানে তো সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়তেছে, ওখানে কিন্তু ভালো কিছু গুলো টাকা দর লাগবে। হ্যাঁ, এটা তো দিবই। যদি ড্রাই ক্লিনিং এর তারা দেখা থাকে, তারার ব্যাপারে কইলাম, নেক্সট তারার পারমিশনেই কমু। আমার একটা বেশি পারমিশন, তারা আবার পারমিশন, তারা প্রমোশনের লিখে আইবো না, নাই আইতে পারে। যাই হোক, নেক্সটের থেকে যদি ড্রাই ক্লিনিং এ কিছু কই, আমারে বেশি না, একটা ইয়ারলি প্যাকেজ বা কোনো কুপন টুপন, যাই তারা মান্থলি প্যাকেজ তো আসু। ও মান্থলি প্যাকেজ, নিজে কইরা বুঝলে গেছো গা? মান্থলি প্যাকেজ তো কইছিলামই, আমি কইছি ইয়ারলি প্যাকেজের কথা। আমার যদি একবার ইয়ারলি যেটা আমরা পাই আর কি, কোনো অফার টফারে, যে এত বছরের 1 বছর টিল এত তারিখ অব্দি এটার অফার থাকবো, তাই যাই হোক 1 বছরের প্যাকেজ বা কোনো কুপন টুপন যদি অ্যাপ্লাই করে দেয় তাহলে ভালো লাগবে আর কি। নেক্সট থেকে কিন্তু ড্রাই ক্লিনিং যদি আমরা ভিডিও দেখা থাকে কইতাছি, নেক্সট থেকে আমরা একটু অফার টফার যাই হোক কিছু একটা দিও, তাহলে আমরাও এনথ পাবো আর কি, নাহলে এই ভিডিওটা প্রাইভেট করে দিব। আচ্ছা, খাওয়া দাওয়া হইতেছে, চিকেন দিয়া, ডাল দিয়া। আজকে তো সন্ধ্যার পরে মনে হয় যে 2টা ক্লিপ দেখতেছো, এটা আমরা নর্মাল ফোন, আর দুপুরে যেটি দেখছো এটি সব আইফোন দিয়া, কারণ রাত্রেবেলা আইফোনের একটু ইয়েটা সমস্যা করে, ফোকাসের সমস্যা করে, এই কারণে। চলো আজকে ব্লগ আর কিচ্ছু না, কি করুম, এক্সাইটিং কিছু হইছই না। আশা করি কালকে রিভিউ ভিডিওটা আইব না, কিসের জন্য? ফোনের ইনডেপথ রিভিউটা। ও হ্যাঁ, তোমরা তো কোয়াই হয়েছে না, আজকে তো দেখলেই আইফোনের কি ভিডিও কি না, কি কি ফটো টটো যাই হোক দেখলা, কালকে আইফোনের রিভিউ ভিডিওটা দেওয়া হইব। তো কালকের জন্য তোমরা অপেক্ষা করো। তোমরা যারা আইফোন কিনবা ভাবদাছো, সত্যি কথা কইতে কি আইফোন এফোর্ড করা তো সবার পক্ষে সম্ভব না, তবে আইফোন রিফারবিশড কিছু পাওয়া যায়। তোমরা যদি এমন রিফারবিশড কিছু কিনেও ভাবদাছো, তো এই ভিডিওটা একটু দেখো, আশা করি তোমরা লেগে হেল্পফুল হইব। কি কি রিভিউ মামামের বাবাই হয়তো কইব, সবটা তোমরা বিস্তারিত কইব। চলো বাই, গুড নাইট। बाय, गुड नाइट। कल स्कूल जाने के समय रोना धोना होगा क्या? বড় করে হা করো না।
বড় করে মুখটা হা করো। তুই কি দেখতেছো? সবাই দেখা। কি দেখতেছো? সবাই দেখাস না? আর দেখা। পানামা পানামা। এই দেখা গরিব গরিব দুঃখী। নিজের ব্লগ দেখে না, মানুষের ব্লগই দেখে। কি দেহস আইউপিউ? আবার আইউপিউ প্রমোশন। এই তো তাইর কাছে কি পাইবা? আইউপিউ পাইবা, পরি পাইবা, ঋদ্ধিকায়ু পাইবা। ঠিক আছে, চলো, গুড নাইট।